আচ্ছা, লাস্ট ক্লাসে এই পর্যন্ত করার পর শেষ করছিলাম আর কি। আজকে সেম কাজটা, আজকে এই ফ্লোর প্ল্যানটা কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। তো একটু দেখে নেই। এখানে আগে বারান্দার কাজটা করতে হবে। এই বারান্দা দিয়েছিলাম হলো 8 ফিট, এই দিক থেকে 8 ফিট। তাহলে আমি আগে এইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে যে এন্টার দিয়ে এটাকে জয়েন করে ফেললাম। তারপরে অফসেট নিচ্ছি হলো 8 ফিট এখানে। ডিলিট করা ঠিক হলো না। আচ্ছা, 8 ফিট নিলাম। তারপরে হলো ট্রিম করে দিলাম এইটুকু। ট্রিম করে দেওয়ার পরে এইটাকে ডিলিট করে দিই। অফসেট নিচ্ছি 5 ইঞ্চি এই পাশে, ট্রিম করে দিলাম। এটা ট্রিম। অফসেট নিচ্ছি হলো 1.5 ইঞ্চি, দুইটা নিব এইভাবে, দুইটা নিলাম। তারপর একটা লাইন টেনে দিই এখানে, আবার একটা লাইন এখান থেকে এখানে। অফসেট নিচ্ছি হলো 1.5 ইঞ্চি করে। এবার ম্যাচ প্রপার্টি করবো, এন্টার, এন্টার দিয়ে থাইয়ের কালারটা এর উপরে ম্যাচ করে দিলাম। আবার আবার এন্টার দিয়ে এই কালারটা এখানে ম্যাচ করে দিলাম। লাইন টেনে নিচ্ছি এখান থেকে এখানে। অফসেট নিব হলো 6 ইঞ্চি বা 5 ইঞ্চি নিবেন, 6 ইঞ্চি নিলাম। তারপরে কি করবো, ম্যাচ প্রপার্টি এন্টার দিয়ে এটার সাথে এটার সাথে ম্যাচ করে দিই। মাঝখানে লাইনটা ডিলিট করে দিলাম। ট্রিম, এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা ট্রিম করে দিয়ে মাঝখানে ট্রিম করে দিচ্ছি। তারপরে এই টেক্সটটাকেই কপি করে এখানে নিয়ে আসলাম। একটু দেখি মাপ দিয়ে ঠিক আছে কিনা। 8 ফিট হওয়ার কথা, আর এটা হওয়ার কথা হলো 3 ফিট 2 ইঞ্চি। তো আর একটু মুভ করে একটু অর্থটা অন করে নিয়ে উপরের দিকে 1 ইঞ্চি মুভ করে দিই। 3 ফিট 3 ইঞ্চি হয়ে গেল। এইবার কাজ হলো যে এখানে একটা লাইন টেনে দিতে হবে এরকম। এবার এইটাকে কপি করে এখান থেকে এখানে নিয়ে গেলাম। এরপর ক্যাবিনেট তৈরি করতে হবে এখানে আগের মতোই। অফসেট নিচ্ছি, এখানে কতটুকু নিচ্ছিলাম একটু দেখে নিই। 17, আচ্ছা। অফসেট নিলাম হলো 19 ইঞ্চি। এরপর আবার হলো 5 ইঞ্চি। অফসেট নেওয়ার পরে আবার অফসেট নিচ্ছিল 3 ইঞ্চি, নিয়ে যেখানে একটা জায়গা তৈরি করব। ট্রিম করে দিলাম। ম্যাচ প্রপার্টি, অফসেট নিব 5 ফিট। কেন 5 ফিট নিব, এখানে জানলা দেবো তাই। উপরে থেকে 5 ফিট অফসেট নিলাম। তারপর এক্সটেন্ড, এক্সটেন্ড করে দিচ্ছি। অফসেট নিচ্ছি 5 ইঞ্চি। ট্রিম, এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম। আচ্ছা, এরপর এখান থেকে এখানে, তারপর আবার হলো 5 ইঞ্চি এই পাশে। তারপর ট্রিম, ট্রিম করে দিলাম। আবার ট্রিম। এইবার হলো এইটাকে ট্রিম করা যায়, যেটাকে ট্রিম করা যায়, অথবা ট্রিম করতে না, ট্রিম কেন করবো, কারণ এই লাইনটা পুরোটা মিলে একটা লাইন। এখান থেকে ট্রিম করে দিলে এটা আলাদা হয়ে গেল আর কি। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো মডিফাই গিয়ে এই দেখুন অপশন আছে একটা ব্রেক অ্যাট পয়েন্ট। এটা না কিন্তু, ব্রেক একটা, ব্রেক অ্যাট পয়েন্ট আরেকটা জিনিস। ব্রেক অ্যাট পয়েন্টে ক্লিক করলাম, কোন অবজেক্টটা ব্রেক করব সেই অবজেক্টের উপর একটা ক্লিক দিতে হবে। তারপর এখন স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট, সেই পয়েন্টের উপর ক্লিক দিতে হবে। এই যে এই পয়েন্টে ব্রেক করবো, তাহলে এই পয়েন্টের উপর ক্লিক করলাম, এটা কিন্তু ব্রেক এক পয়েন্ট হয়ে গেল। ব্রেকটা কি একটু দেখাই দিই। তাহলে আমাদের ব্রেক অ্যাট পয়েন্ট যেটা, সেটা হলো ধরো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, তাহলে ওইখানে ব্রেক হয়ে গেল, এই মাঝখানে ব্রেক হয়ে গেল লাইনটা, কন্ট্রোল জেড দিলাম। এখন যদি আমি ব্রেক অ্যাট পয়েন্ট, এই যে ব্রেক ইউজ করি, ব্রেক অ্যাট পয়েন্ট আগে ইউজ করছিলাম, ব্রেক ইউজ করি, তাহলে আমি এই অবজেক্টটা ক্লিক করবো আর কি।
আবার দেখাই, ব্রেক গেলাম, গিয়ে এটা কোথায় ক্লিক করলাম একটু খেয়াল রাখেন, এই যে এই অবজেক্টটাতেই ক্লিক করলাম, এই লাইনটাতেই, কিন্তু এই যে এই জায়গাতে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখন এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু ওই জায়গাটুকু পুরোটুকুই ডিলিট হয়ে যাবে। তো ব্রেক আর ব্রেক পয়েন্টের মধ্যে এটা হলো পার্থক্য। ম্যাচ প্রপার্টি দিয়ে এটার সাথে আমি এখানে ম্যাচ করে দিলাম। তারপরে ক্যাবিনেট লেখাটাকে যে কপি করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তারপরে একটা এই এন্টার দিয়ে হ্যাশ দিব এখানে, এর ভিতরে ক্যাবিনেটের ভিতরে হ্যাশ দিয়ে নিলাম, যে কোনো একটা হ্যাশ দিবেন আর কি। আগে হ্যাশ দেওয়ার পরে জাস্ট হলো এম এ ম্যাচ প্রপার্টি করে এই হ্যাশের সাথে এই হ্যাশটা ম্যাচ করে দিবেন, তাহলে এই হ্যাশটা এই হ্যাশের মতো হয়ে যাবে। এরপর এখানে আমরা হলো উইন্ডো দিব, অফসেট নিলাম হলো 2 ইঞ্চি, এখান থেকে এখানে, তারপর আবার হলো 1 ইঞ্চি অফসেট নিব এই বাইরের দিকে। ট্রিম, ভিতর দুটো লাইন ট্রিম করে দিলাম, এই পাশে সেটাকে ট্রিম করে দিলাম। ম্যাচ প্রপার্টি এটার সাথে ম্যাচ করে দিলাম। এবার এটা একটু মাপ দিয়ে দেখতে হবে কত ফিট দিছিলাম, মেবি 1 ফিট। 1 ফিট পরের লাইন নিলাম, নেওয়ার পরে এখান থেকে এইদিকে যাবো হলো 1 ফিট, আর এইদিকে যাবো হলো, এখানে গিয়ে শেষ করে দিলাম এম এ এন্টার দিয়ে, এটা হলো সানশেড, জানালার সানশেড। এটা এদিকে 1 ফিট দিচ্ছি, এই জন্য এখানে 1 ফিট দিলাম। এই কম বেশি করা যাবে না, কম বেশি করা যাবে না তা না, করলে কি হবে, কিন্তু কম বেশি করলে ব্যালেন্সিংটা নষ্ট হবে, বিল্ডিং এর দুই পাশে ব্যালেন্সটা করা যাবে না আর কি। এটা আর্কিটেকচারাল ব্যালেন্স আর কি, স্ট্রাকচারাল কোনো ব্যালেন্স না। আর্কিটেকচারের যে ব্যালেন্সটা সেটা আর কি, দুই পাশে আমাদের ইউনিফর্ম রাখতে হবে, এই কারণে এখানে 8 ইঞ্চি এখানে 10 ইঞ্চি এরকম করা যাবে না। এরপরে বেডের যে প্রবলেমটা আর কি, বেডটা যদি আমরা হলো এখান থেকে নিয়ে গিয়ে জাস্ট হলো এখানে বসাই দিই, তাহলে কিন্তু হবে। এখানে বসাই দিলাম, অথবা এখানে বসাই দিলে আবার সমস্যা হলো কি, এই বারান্দায় আসার সমস্যা। এদিক ঘুরাই নিয়ে একটু, এদিক ঘুরাই নিয়ে আমরা এটাকে এখানে প্লেস করে দিচ্ছি। তারপর এই বেডরুম লেখাটাকে কপি করে নিলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। তারপরে ডাইমেনশনটা দেখে নিই, ডাইমেনশন এইখানে হলো 11 ফিট 6 ইঞ্চি, আর এইদিকে হলো 10 ফিট, এখান থেকে নিতে হবে 11 ফিট, 11 ফিট 6 ইঞ্চি, কিন্তু আমাদের এটা মাস্টার বেড না, এমটা উঠাই দিলাম। এরপর আমাদের এই বেডরুমের কাজটা শেষ হয়ে গেল। এখানে আসি, এখানে কি আছে, এখানে আছে হলো একটা আমাদের কি বলে এটা, কিচেন। তাহলে কিচেনে একটা হলো কেবিনেটের মতো থাকে, একটা কেবিনেট না কি জানি বলে এটাকে, যাই হোক। পয়লা নিচ্ছি আমি, এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, হলো আর কি, স্ন্যাপটা অন করে নিই, পিএল অথবা একটা কাজ করে দেখেন, অফসেট নিচ্ছি 20 ইঞ্চি, 20 ইঞ্চি অফসেট নিলাম এখানে, আবার এখানে 18 ইঞ্চি নিলে হয়। ট্রিম করে দিব, ট্রিম করে দিলাম, তারপরে হলো ম্যাচ প্রপার্টি করব, এই অ্যাশ কালারটা দিয়ে দিলাম এখানে আর কি। তো এটা হলো আমাদের কিচেন, তো কিচেনেই থাকে আর কি, ওই যে গ্যাস স্টোভ, তারপরে সিঙ্ক বা বেসিন বসানোর জন্য একটা জায়গা এরকম থাকে দেখবেন। তো সেটা আমরা 20 ইঞ্চি বা 18 ইঞ্চি দিব। তারপর এখানে একটা গ্যাস স্টোভ আর একটা হলো দেখাইতে হবে আর কি, সিঙ্ক। তো আমি এই দুটো ব্লককে এখানে কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা এই যে গ্যাস স্টোভটাকে এখানে দিলাম, এখানে। আর এটাকে একটু মিরর করব, এম আই এন্টার দিয়ে অর্থ অন করে নিলাম, তারপরে এই রেফারেন্স লাইন বরাবর মিরর করে দিলাম। এটাকে আবার মুভ করে এখানে নিয়ে আসলাম। মুভ করে নিয়ে আসলাম। এরপরে আমাদের কাজ হলো এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে যাব বেডরুমে। এটা ডাইমেনশনটা দেখি, 7 ফিট, আর এদিকে সম্ভবত 5 ফিট ছিল, 7 ফিটে 5 ফিট, 7 ফিট বাই 5 ফিট কিচেন,
এই যে এই টেক্সটগুলো কি ক্যাপস লক আমার অন করা নাই, সে কারণে সবগুলো হলো স্মল লেটার হয়ে গেছে। তো এই টেক্সটগুলোকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে যে এ আর ছোট এ, মানে একটা হলো বোল্ড এ আর একটা হলো ছোট এ। এই এ এর এই ডান পাশে একটা হলো ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে, স্মল থেকে বোল্ড আর হলো বোল্ড থেকে স্মল। আমাদের স্মল আছে, বোল্ড করবো, তাহলে এখানে ক্লিক করে দিলাম, আপার কেস করে দিলাম, আপার কেস হয়ে গেল। আবার অথবা ক্যাপস লক অন করে নিলে কিন্তু এটা করতে হয়ে যাবে আর কি। এক্সটেন্ড, এক্সটেন্ড করলাম কোথায়, এইখানে এক্সটেন্ড করলাম, অথবা এখানে না দিয়ে আপনি হলো এল এন্টার দিয়ে স্ন্যাপ তো অনই আছে, অর্থটা অন করে নিয়ে একটা লাইন ড্র করলাম, তারপরে হলো আমরা এখানে ই দিব আর কি, জানালা করবো। কিছু না, জানা সাধারণত 3 ফিট হয়, 18 ইঞ্চি, মানে 1.5 ফিট হলো ওই পাশে, 1.5 ফিট হলো এই পাশে, নিয়ে মাঝখানে একটা ডিলিট, ট্রিম। আচ্ছা, ট্রিম করার পর 2 ইঞ্চি অফসেট নিব এই লাইন থেকে এই দিকে, তারপরে আবার অফসেট নিব 1 ইঞ্চি এই লাইন থেকে ডান দিকে, ট্রিম, ট্রিম করে দিলাম। ম্যাচ প্রপার্টিস, ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে এটাকে আমি হলো ম্যাচ করে দিলাম। এটা হলো আমাদের কিচেনের ব্যাপারটা আর কি গেল। তো এরপর আমাদের এখানে একটা ড্রাইনিং আছে, সরি ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমটা আমি চাচ্ছি হলো এখানে এই ছোট জানলা না ইউজ করে এই বড় জানলা ইউজ করবো, মানে একদম আমি এটাকে এই লাইনটাকে এখান থেকে, আচ্ছা, একটা বড় একটা জানলা ইউজ করবো, এটা মানে পুরোটাই হলো গ্লাস হবে আমাদের পুরোটাই। তো সেটা করার জন্য কি করা লাগবে দেখেন, এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে দিয়ে এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করে দিই। তারপর এই যে এই বরাবর নিব আর কি, তাহলে এই বরাবর একটা লাইন টেনে নিলাম অর্থ অন করে। তারপর একটা লাইন টেনে নিই এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ট্রিম। এই কাজটা, এই পোর্শনটুকু কপি করলাম, কপি করে এখান থেকে আমার কথার কথা, তো এখান থেকে এখানে নিয়ে আসলাম, আনার পরে ট্রিম করে দিলাম। দেওয়ার পরে এক্স এক্সটেন্ড, এটুকু এক্সটেন্ড করে দিলাম। দেওয়ার পরে ট্রিম করে দিচ্ছি মাঝখান থেকে, আর একটা লাইন টেনে নিলাম এখান থেকে ধরেন কথার কথা এখানে, অফসেট নিচ্ছি হলো 5 ইঞ্চি অফসেট নেন, 5 ইঞ্চি অফসেট নিয়ে ডিলিট করে দিলাম, আবার 5 ইঞ্চি এইখানে। তাহলে এটা হলো কি একটা এই মানে লেভেলে আসলো আর কি, এটা বাইরে বের হয়ে আসছে, এখানে আবার হলো একদম সমানটা ভালো লাগতেছিল না, একটু বের করে নিলাম, ক্যান্টিলি বের করে দিয়ে অফসেট নিব হলো 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি অফসেট নিলাম। এই পুরোটাতে গ্লাসের সিম্বল দিয়ে দিব, অর্থাৎ গ্লাসের যে কালারটা ইউজ করছিলাম আমরা, এই কালারটা, এই কালারটা এখানে বসাই দিলাম। তাহলে হলো কি বিল্ডিংটার এখানে এই ওয়ালটাতে একটা জিগজ্যাগ প্যাটার্ন আসলো। জিগজ্যাগ প্যাটার্ন না নিয়ে আসলে হবে কি, বিল্ডিং এর ভিউটা বাইরে থেকে দেখতে মনে হয় একটা পুরো একটা প্লেন ওয়াল, ওই প্লেন ওয়াল গুলো দেখতে খুব একটা অ্যাট্রাকটিভ লাগে না। আমাদেরকে সবসময় চেষ্টা করা লাগবে দেওয়ালগুলা যেন প্লেন না হয়, একটু যেন প্যাটার্ন কোনো কিছু থাকে, দেখতে ভালো লাগে সেটা আর কি বাইরে থেকে। আচ্ছা, এরপর এটা যেহেতু ড্রয়িং রুম, এখানে সোফা বা এই টাইপের কিছু ফার্নিচার থাকবে। আমি এই যে এই ইয়েটাকে ব্লকটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, রোটেট করব, অর্থ অন করে এখানে ক্লিক দিয়ে এদিকে রোটেট করে দিলাম। তারপর মুভ করতেছি, এই ধরেন এখানে মুভ করে দিলাম এটাকে, সামনে একটা টেবিল রাখলাম, একটা সার্কেল নিয়ে একটা টেবিল ড্র করে দিবেন, কালারটাকে চেঞ্জ করে দিই, অফসেট নেন কয়েকটা 2 ইঞ্চি করে বা 1 ইঞ্চি করে, একটা টেবিল বসাই দিলাম, যেখানে একটা টেবিল হবে। আবার এখান থেকে ফুলের টব নিয়ে এসে এখানে বসাই দিলাম, তাহলে আমাদের একটা ড্রয়িং রুম এখানে হলো। আর চাইলে এখানে টিভি দেখাতে পারেন, টিভি পড়া দেখাচ্ছি। আগে হলো একটা ডাইনিং টেবিল নিয়ে আসি, এই ডাইনিং টেবিলটাকে কপি করে আমরা এখানে কিচেনের সামনে এখানে প্লেস করে, তো এখানে প্লেস করে দিতে পারেন, দিলাম। এখন এটা অনেক সময় দরকার হবে আর কি,
আমার একটু বড় ডাইনিং টেবিল দরকার হবে, তখন কি করবেন, এইটাকে জাস্ট এক্সপ্লোর করে নিলাম আমি। এক্সপ্লোর করে নেওয়ার পরে স্ট্রেচ করব, যে এই পোর্শনটাকে এইভাবে ধরে এদিকে বাড়ায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে জাস্ট এই চেয়ারটা আর এই চেয়ারটাকে ধরে কপি করব, কপি করে একটু এই সাইডে নিয়ে গেলাম, তাহলে কিন্তু আমাদের এরকম বড় ডাইনিং টেবিল আমরা পাবো। আচ্ছা, এখানে থাকলো ড্রয়িং, এখানে থাকলো হলো আপনার কি বলে ডাইনিং, এই ব্যাপার। এখন হলো চাইলে এখানে একটা বসিয়ে দিতে পারেন, বেসিন বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। ড্রোন নাই? না, আছে। হ্যাঁ, আবার আসছে। হ্যাঁ, বেশি জ্বর? আচ্ছা, তাহলে ওষুধ খাওয়াবো রেগুলার। কি? কি? হ্যাঁ। কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আজকে এটা? হুম, আচ্ছা ঠিক আছে। না, খাবেন করবো। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে একটা টিভি দেখাতে যাচ্ছিলাম আর কি, টেলিভিশন। তো সেটা এই যে এটা এটা আচ্ছা, ডিলিট করে দিলাম। এটা হলো এখানে ছিল তো। হ্যাঁ, 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 দেওয়া যায়, দেওয়া যায়। আচ্ছা, এখানে দিলেও দিতে পারো, সমস্যা নাই। এখানে দিলে দিয়ে দিও, কোনো সমস্যা নাই। আমি শুধু দেখাচ্ছি কিভাবে প্লেস করতে হবে। এখানে দিলে দিতে পারো, সমস্যা নেই। তো এইটা আমি একটু কি করছি, একটু মুভ করে একটু উপরের দিকে নিয়ে গেছিলাম। তারপরে অফসেট নিয়েছি হলো, প্রথমে নিয়েছিলাম হলো সম্ভবত 3 ইঞ্চি, 3 ইঞ্চি অফসেট নিলাম। তারপরে আবার ধরেন 1 ইঞ্চি করে অফসেট নিলেন, এখানে একটা, এখানে একটা অফসেট নিলাম। তারপরে ম্যাচ প্রপার্টি করে দিছিলাম এই যে এই লাইনের সাথে, ম্যাচ প্রপার্টি করে দিলাম। তারপরে এটা হলো মানে জাস্ট বোঝাচ্ছি যে বেসিনের সামনে একটা আয়না আছে আর কি, এই কারণে এত কিছু করা। এ দিলাম। তারপর একটা একটু বড় মনে হচ্ছে আর কি, পুরোটাই তো আর আয়না হবে না, একটু ই করে দিব আর কি। মাঝখানে একটা লাইন টেনে নিলাম। তারপরে অফসেট নিচ্ছি হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি অফসেট নেওয়ার পর আবার ম্যাচ প্রপার্টি,
তারপর আবার ম্যাচ এটার সাথে এটা ম্যাচ করে দিলাম, এবার ট্রিম করে দিছি আর কি। এইগুলো ট্রিম করে দিছি, আর এই পাশ থেকে এইগুলোকে ট্রিম করে দিছি। এরপর মাঝখানে একটা ডিলিট। তাহলে এর বেসিন এখানে বসলো। এখানে একটা টেলিভিশন যদি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, একটা লাইন টেনে নিলাম, পরের লাইন নিলাম আর কি। পরের লাইন নিলাম ধরেন এখান থেকে 30 ইঞ্চি নিলাম, নিচের দিকে আসলাম হলো 3 ইঞ্চি, এদিক গেলাম, এদিক গিয়ে এই লেভেলে গিয়ে এখানে শেষ করলাম। আচ্ছা, এরপরে জাস্ট টিভির মতো দেখতে মনে হলে হবে আর কি। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি নেবেন। অফসেট নিলাম 1 ইঞ্চি এই পাশে, আর হলো এই পাশে। তারপর এগুলোকে আবার এন্টার দিয়ে ম্যাচ করে দিলাম। এইবার লাইন নিলাম, ধরেন কথার কথা এখান থেকে এদিকে যাবেন মোটামুটি 3 ইঞ্চির মতো। এবার মিরর করে দেন এই লাইনটাকেই, এই লাইন বরাবর মিরর করে দিলাম। অফসেট নিলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি অফসেট নেওয়ার পর লাইন টেনে ই করে দিলাম। আবার এই লাইন টেনে এখান থেকে যেটুকু এই যে এক্সট্রা হয়েছিল ট্রিম করে দিলাম। ম্যাচ, এটা ম্যাচ করে নিলাম। তারপরে টিভির মতো মনে হচ্ছে না, এক্সপোর্ট করে নিলাম বক্সটাকে, রেক্টেঙ্গেলটাকে। অফসেট নিচ্ছি 1 ইঞ্চি, 1 ইঞ্চি অফসেট নিলাম। তারপর আবার অফসেট নিলাম, ধরেন কত নেওয়া যায়, 3 ইঞ্চি নিলাম। এখানে 3 ইঞ্চি হলো এখানে। এরপরে এল এন্টার দিয়ে আমি এইখানে একটা, আবার এভাবে যে বানাইতে হবে এরকম না, জাস্ট বোঝাইতে পারলে হয়েছে যে এটা টিভি। আবার লাইন নিলাম এখান থেকে এখানে। তারপর কি করবো বুঝতে পারতেছেন, এগুলোকে ট্রিম করে দিব। এটা ট্রিম করে দিলাম। তারপরে এটা এবং এটা ডিলিট করে দিলাম। আবার ট্রিম করতে পারেন কোনটুকু, এই যে এইটুকু। এম ম্যাচ প্রপার্টি, এই দুটো ম্যাচ করে দিলাম, দুটো লাইন। তারপর জাস্ট এইটাকে সিলেক্ট করে, ফুল টিভিটাকে সিলেক্ট করে বি এন্টার দিবেন, বি এন্টার ব্লক করে ফেলবেন। এখানে একটা নাম দিবেন, একটা র্যান্ডম একটা নাম দেওয়ার পরে ওকে করলাম, ব্লক হয়ে গেল পুরোটা মিলে একটা ব্লক। মুভ করবো এবার, জাস্ট এখান থেকে ধরে যেখানে প্লেস করার দরকার হবে আইডিয়া করে বসাই দেবেন, এইখানে বসাই দিলাম। এখানে টিভি বসানো হলো। এখন এটার নাম দিতে হবে, যেটা কি আর কি, ড্রয়িং নাকি ডাইনিং, সেটা কি লিখে দিতে হবে। তো কিচেনটাই কপি করে এখানে নিয়ে গেলাম। এটা একটু ডাইমেনশন দেখে নিই, 17 ফিট, এদিকে 8 ফিটের মতো ছিল। 8 ফিট 4.5 ইঞ্চি। 8 ফিট 4 ইঞ্চি লিখে দিলাম। এবার 4.5 ইঞ্চি লেখা যাবে, আমি 4.5 ইঞ্চি লিখতেছি না, কিভাবে লিখতে হবে সেটা দেখাই দিচ্ছি। 1/2 লিখে দিলাম, 1/2 4.5 ইঞ্চি। এটাকে এই যে শুধু হাতটুকুকে 1/2টুকুকে সিলেক্ট করলাম। 1/2 যে পোর্শনটা, এই পোর্শনটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে একটা হলো ফ্র্যাকশন দেওয়া আছে b/a, এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা হলো 4.5 ইঞ্চি এভাবে লেখা যাবে। বাট ওটা দেখতে একটু খারাপ লাগে, আমি 4.5 ইঞ্চি লিখলাম না, এখানে শুধু আমি 4 ইঞ্চি লিখলাম। এটা হলো ড্রয়িং। 17 ফিট 7.5 ইঞ্চি, এটাকে 17 ফিট 7। হ্যাঁ ঠিক আছে, ডিলিট। এইবার
তাহলে আমাদের বাকি থাকলো ডাইনিং এর জন্য কোন পোর্শনটুকু, এই যে এখান থেকে সরি, যদি আমাদের ডাইনিং টেবিল বসাইছে ওই জায়গাতে, বাট বাকি আছে কোনটুকু জায়গায়, যে এইটুকু জায়গা, বাকিটুকু তো ইয়ের মধ্যে ঢুকছে 9 ফিট, আর এখানে আছে হলো আপনার ম্যাক্সিমামটা 12 ফিট 1 ইঞ্চি। তাহলে ডাইনিং 12 ফিট 1 ইঞ্চি 9 ফিট 0 ইঞ্চি। এই হলো আমাদের ডাইনিং এর টেক্সটের ব্যাপার। এরপর বাকি আছে হলো এখানে আমাদের একটা বেড দিতে হবে। এই বেডটাকে কপি করি, মিরর করি আর কি, অর্থন করে নিয়ে এই হরিজন্টাল লাইন বরাবর মিরর করে দিলাম। তারপর মুভ করে এটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, আনার পরে আবার জাস্ট এই টেক্সটকে কপি করে এখানে নিয়ে যাব। ডাইমেনশনটা একটু দেখে নিই, 10 ফিট। 10 ফিট একটা রুম দিলাম, আর এখানে তো এম বেডরুম হবে না, শুধু বেডরুম হবে। এই গেল হলো এই বেডরুমটা। এখন আমাদের উপরের পোর্শনটুকু বাকি আছে। তো আমি কি করলাম, জাস্ট এই যে ট্রিম লিখে উপরের গুলোকে আমি ট্রিম করে ফেললাম। যেগুলো ট্রিম হলে হবে, কিছু কিছু থেকে যাবে, ওইগুলো ট্রিম হবে না। যেমন এই যে ওইটুকু থেকে গেল, যেটুকু ট্রিম হবে না ওইটুকু ডিলিট করে দিলাম আর কি। তাহলে আমি এইটুকুকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমাদের একটা মিড লাইন খুঁজে বের করতে হবে, যে মিড লাইন কোথায়। এই যে এই সিঁড়িটা ছিল মাঝখানে, তার সিঁড়ির যে লাইনটা আছে, এই লাইনের যে মাঝখানের লাইনটা, এটা মিড লাইন হবে না। কারণটা হলো মিড লাইন আমি দেখাচ্ছি, যে এইটা হবে মিড লাইন, অর্থাৎ এই ওয়ালটা ছিল একদম মাঝখানে। এই মিড লাইনটা কিন্তু এই ওয়ালের মাঝখানে, তো ওয়ালটা যদি 5 ইঞ্চি হয় তাহলে অফসেট নিচ্ছি হলো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি একটা অফসেট নিলাম ভিতরের দিকে, তাহলে এটা হলো আমাদের একদম মাঝখানের লাইনটা। তাহলে এইটুকুকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এইটুকুকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিই। আবার এটা এখানে থাকলে থাকুক, সমস্যা না, ডিলিট করে দিই। উপরে কিছু থাকলো না। এখন আমরা জাস্ট করবো কি, মিররে ক্লিক দিলাম, অথবা জাস্ট এইটুকু সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করবেন। এইভাবে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এমআই থেকে মিরর, তারপরে এই যে মাঝখানে যে রেফারেন্স লাইনটা আমরা নিয়েছিলাম সেই লাইনের এই পাশে একটা ক্লিক দিবেন, মানে এখানে একটা ক্লিক দিবেন, এবং এই পাশে গিয়ে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে এন্টার করবেন। তাহলে হবে কি, প্ল্যানটা ওই পাশেও আমাদের মিরর হয়ে গেল। এখন আর এই মাঝখানে লাইনটা আমাদের দরকার নেই। একটা লাইন ড্র করে এখানে ওয়ালটা ফাঁকা হয়ে আছে, ব্লক করে দিলাম। এখন আবার করতে হবে কি, যে আমাদের একটা ডাইমেনশন লাইন নিতে হবে। ডাইমেনশন লাইন নিয়ে আমাদের দেখতে হবে যে ঠিক আছে কিনা, এটা দৈর্ঘ্যটা 58 ফিট 6 ইঞ্চ, আমাদের ছিল হলো 58.6 ইঞ্চ, ঠিক আছে। এরপর আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো হলো সিঁড়ি ড্রয়িংটা আর কি। তাহলে সিঁড়ি ড্র করতে গেলে একটা লাইন ড্র করে নিলাম আমি। লাইন ড্র করে নিয়ে এই যে এইখান থেকে এইখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। করার পরে জাস্ট আরেকটা লাইন নিলাম, এইখান থেকে এখানে আবার একটা লাইন নিলাম, এখান থেকে এখানে। তারপর কি করব, ট্রিম ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলাম। এবার আবার অফসেট 5 ইঞ্চি করে এই পাশে ওই পাশে নেওয়ার পরে কি করব, এক্সটেন্ড এক্সটেন্ড করে দিলাম। এবার আবার অফসেট নিব 5 ইঞ্চি, এখানে একটা ওয়াল করতে হবে, তো 5 ইঞ্চি একটা অফসেট নিলাম। নেওয়ার পর ট্রিম ট্রিম করে এইখানে এখানে ট্রিম করে দিলাম। আরেকটা কাজ করতে পারলেন, যে ট্রিম করে
বাইরের ওয়ালটা ফালাই দিলাম, অর্থাৎ এই ওয়ালটা এখানে না দিয়ে একটু 5 ইঞ্চি ভিতরে দিই, তারা একটা ডিজাইন আসবে এখানে। 5 ইঞ্চি একটু ভিতরে নিলাম, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা থাকলো আর কি। তো এই ফাঁকা জায়গাটাতে, অর্থাৎ আমাদের যদি 5 ইঞ্চি ফাঁকা থাকলে এই পাশে এখানে একটা সানশেড দিয়ে দিলাম। সানশেড দিয়ে দিলাম। এখন আসলে সিঁড়ির জানালা, সিঁড়ির জানালা ইচ্ছে করলে পুরোটা দিতে পারেন, অথবা 4 ফিট দিতে পারেন, অথবা 3 ফিট দিতে পারেন। এটা হলো ভিউর উপর ডিপেন্ড করে। অনেকে আবার মাঝখানে দেয়, মাঝখানে দিলে এক ধরনের ভিউ আসে, সাইডে দিলে এক ধরনের ভিউ আসে। মাঝখানে দিচ্ছি, মাঝখানে আমি হলো এখান থেকে অফসেট নিলাম হলো 24 ইঞ্চি, মানে 2 ফিট এই পাশে, 2 ফিট হলো এই পাশে, 2 ফিট 4 ফিট হলো। সিলেক্ট করে ডিলিট, ট্রিম লিখে এক টেনটা দিয়ে এখানে ক্লিক করে নিলাম, তারপর আর টেনটা দিলাম, তারপরে ট্রিম করে দিলাম। অফসেট নিচ্ছি 2 ইঞ্চি, এই পাশ থেকে 2 ইঞ্চি, এই পাশ থেকে মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা, ট্রিম, ট্রিম। ম্যাচ প্রপার্টি, ম্যাচ প্রপার্টি থেকে এখানে এবং ম্যাচ করে দিলাম এগুলা। আচ্ছা, এইগুলো হলো আমাদের কি সিঁড়িঘরের জানালা। এখন সিঁড়িঘরটা আমাদেরকে ড্র করতে হবে। তো সিঁড়িঘর ড্র করা একটা হিসাব আছে আর কি, হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো, দেখেন যে একটা লাইন নিলাম, পলি লাইন নিলাম বা লাইন নিলাম, উপরের দিকে 10 ফিট, 10 ফিট। তো আমাদের সিঁড়িগুলা কিন্তু এরকম হয়, দেখেন। এটা মোটামুটি এরকম হয় আর কি সিঁড়িগুলা। এটা ডিলিট করে দিই। এই দেখেন, এই টোটাল ফ্লোর হাইট, যেটা ফ্লোর হাইটটা, এই ফ্লোর হাইট কিন্তু আমাদের সাধারণত 10 ফিট বা 12 ফিট এরকম হয়। 10 ফিট ধরে নিলেন, 10 ফিট এটা। তাহলে এই যে ল্যান্ডিংটা, সিঁড়ির যে ল্যান্ডিংটা থাকে, এটা 5 ফিট হাইটে থাকে, 5 ফিট হাইটে থাকে এটা। 5 ফিট মানে কত ইঞ্চি? 60 ইঞ্চি। এখন 60 ইঞ্চি, তাহলে একটা রাইজার, আমরা রাইজারটা হিসাব করব। এই রাইজারের রিকোয়ারমেন্টটা ক্লায়েন্ট দিয়ে দেয়, অথবা নিজেদের কি করতে হয়। যেমন ধরেন ম্যাক্সিমাম 6 ইঞ্চি যদি রাইজার হাইট দেওয়া হয়, 6 ইঞ্চি দিলে মোটামুটি কমফোর্টেবল হয় আর কি ওঠা, মানে 6 ইঞ্চি রাইজার হাইট। রাইজার কোনটা দেখাই দিই, এটা এক মিনিট। 10 ইঞ্চি, এইদিকে হলো 6 ইঞ্চি, 10, 6, 10, 6, 10। এই যে এইটাকে বলা হয় ট্রেড। কোনটা ট্রেড? এটা হলো আমাদের ট্রেড, 10 ইঞ্চি করে ট্রেড। 10 ইঞ্চি বা 9 ইঞ্চি হয়, 10 ইঞ্চি দিলে ভালো হয়। আর এটা হলো রাইজার। এখন এই রাইজারটা 6 ইঞ্চি আছে এখানে। তো 6 ইঞ্চি দিলে মোটামুটি কমফোর্টেবলি ওঠা যায় আর কি উপরে। 6 ইঞ্চি দিলেও 7 তলা 8 তলায় উঠতে গেলে খুব মানে টায়ার্ড হয়ে যায় মানুষ, বয়স্ক মানুষ যারা। তো এটা যত কম রাখা যায় তত ভালো। 3 ইঞ্চি রাখলে আরো ভালো হয়, তবে রাখা যায় না, মানে জায়গা স্বল্পতার কারণে রাখা যায় না। 5-6 ইঞ্চি রাখতে হয়। তো কেন রাখতে হয়, জায়গা স্বল্পতা কেন হয় দেখেন। 5 ফিট, তাহলে 6 ইঞ্চি উঠতে যদি একটা রাইজার লাগে, তাহলে 60 ইঞ্চি উঠতে কয়টা রাইজার লাগবে? ওই যে 60 ভাগ 6, মানে সূত্রটা হলো
বিল্ডিং এর যে হাইট থাকবে তার অর্ধেক হচ্ছে হাফ অফ ফ্লোর হাইট। ফ্লোর হাইট কত? 10 ফিট। তাহলে সূত্রটা আমি লিখে দিই এখানে, দেখেন হাফ অফ ফ্লোর হাইট ডিভাইডেড বাই এটা তো কিসের সূত্র? সূত্রটা কি সেটা জানতে হবে। সূত্রটা হলো নাম্বার অফ রাইজার্স, রাইজার রাইজার বের করার সূত্র হলো এটা। তাহলে সেই সূত্র অনুযায়ী কি দাঁড়ালো? সেই সূত্র অনুযায়ী দাঁড়ালো এরকম ব্যাপারটা আর কি, যে ফ্লোর হাইট কত? ফ্লোর হাইট হলো 10 ফিট। হাফ লেখা আছে, হাফ মানে অর্ধেক। 10 ফিট মানে কত? 10 ফিট অর্ধেক কত? 5 ফিট। 5 ফিট মানে কত? 5 ফিট মানে হলো 60 ইঞ্চি। তাহলে 5 ফিট না লিখে আমি হলো সরাসরি 60 ইঞ্চি লিখলাম। এখন রাইজার হাইট লিখতে হবে, রাইজার থিকনেস। রাইজার থিকনেসটা 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে হয়, হলে ভালো হয় আর কি। যত ছোট দিব মানে 3 আর 6 এর মধ্যে যত কম ভ্যালু ইউজ করবো, 4, 4.5, 5, 5.5, তত ভালো আর কি। তারপর ধরে নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি ধরে নিব, ম্যাক্সিমামটা ধরলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 60কে 6 দিয়ে যদি ভাগ হয় তাহলে কত হবে? 60কে 6 দিয়ে ভাগ করলে হবে হলো আমাদের 10টা, মানে 10টা। আচ্ছা, এইখানে হলো নাম্বার অফ রাইজারের সূত্র। এখানে যদি 5 ইঞ্চি হয় রাইজার থিকনেস, তাহলে কিন্তু এটা বড়টা চলে আসবে, নাম্বার অফ রাইজার। এখন ট্রেড তাহলে কয়টা হবে? ট্রেড হবে হলো, ট্রেডের যে সূত্রটা সেটা হলো রাইজার -1। তাহলে কত হবে? তো রাইজার যেহেতু 10টা, তো 10 - 1, 10 - 1 সমান কত? 9। 9টা হবে হলো আমাদের রাইজারের, সরি, ট্রেডের সংখ্যা। তো যদি এখানে হলো হয় 5 ইঞ্চি হয়, তখন কিন্তু রাইজার চলে আসবে 12টা, তখন ট্রেড চলে আসবে কয়টা? ট্রেড চলে আসবে হলো 11টা। তো 11টা ট্রেড, প্রত্যেকটা ট্রেড আবার হলো 10 ইঞ্চি করে। তাহলে 11টা ট্রেডে জায়গা বেশি লাগবে, এই জন্য জায়গা স্থান সংকুলন না হওয়ার কারণে কখনো কখনো রাইজারের সংখ্যা কমাই দেওয়া হয়। রাইজারের সংখ্যা কমাইতে গেলে অবশ্যই রাইজারের থিকনেসটা বাড়াইতে হবে। তাহলে আমাদের আমাদের এই সূত্র অনুযায়ী যে আমরা অঙ্কটা করলাম, এখানে আমাদের হলো রাইজার আসলে 10টা আর ট্রেড আসলে হলো 9টা। আমাদের মূলত ড্র করে দেখাইতে হবে ট্রেড। ট্রেড কেন ড্র করে দেখাইতে হবে? বিল্ডিং রাইজার তো খাড়া খাড়া ভার্টিক্যাল থাকে,
ট্রেডগুলো কিন্তু হলো হরিজন্টাল, মানে উপর থেকে দেখা যাবে। টপিকও যেহেতু আমরা ড্র করতেছি, অফসেট নিলাম হলো কথার কথা। অফসেট আর কি হয়, মিনিমাম এখানে ল্যান্ডিং রাখা লাগবে, তো এই যে কোথায় এখানে এই ল্যান্ডিংটা মিনিমাম 3.5 ফিট রাখার চেষ্টা করবেন, মিনিমাম 4 ফিট নিলাম আমি। 4 ফিট নেওয়ার পরে 4 ফিট নেওয়ার পরে আবার অফসেট নিলাম হলো 10 ইঞ্চি। তো আমাদের যে ওই সূত্র অনুযায়ী 10 ইঞ্চি রাইডার কয়টা কয়টা ট্রেড ছিল আমাদের? 9টা ছিল। তাহলে যে একটা ট্রেড হলো, দুইটা ট্রেড, তিনটা ট্রেড, চারটা ট্রেড, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। এই হলো আমাদের 9টা ট্রেড। এখন এই ট্রেডের মাঝখানে আমরা একটা এইভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে অফসেট নেবেন 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি ফাঁকা রাখবেন এখানে, অথবা 3 ইঞ্চিও রাখা যায়। এখানে মাঝখানেটা ডিলিট করে দিলাম, ট্রিম করে দিচ্ছি, জাস্ট এই যে পুরো ট্রিম করে দিলাম। তারপরে এটাকেও ডিলিট করে নিলাম। আর ইতো রেক্টেঙ্গেল আর ইসি, এখান থেকে আমরা হলো একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম। আচ্ছা, এবার এইগুলোকে একটু কালার দেওয়া যাক। সিলেক্ট করে যে কালার ভালো লাগবে সেটা দিবেন আর কি। এগুলাকেও আর কি এগুলাকেও নিচ্ছি, নেওয়ার পর ধরেন এই কালারটা দিলাম আর কি। থিকনেসটা কমায় দিই, থিকনেসটা 0 করে দিলাম। তারপরে আবার এইটাকে অন্যরূপ একটা কালার দিতে হবে, দিলে ভালো লাগবে না, দেওয়া গেলে এরকম না। এই কালারটা দিলাম, এটার থিকনেস কমায় দিচ্ছি। এবার আমরা অফসেট নিলাম, এটাকে ভিতরে বেশি ফাঁকা দেখা যাচ্ছে, অফসেট নিলাম 1 ইঞ্চি নিয়ে জাস্ট এই রেক্টেঙ্গেলের ভিতরের দিকে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম 1 ইঞ্চি। দিলেও চলবে, না দিলেও চলবে, এটা আর কি। তারপরে এখন আসবেন হলো সিঁড়িতে ওঠার ব্যাপারটা। এই যে এখানে দেখেন, এটাকে বলা হয় ফার্স্ট ফ্লাইট, উপরটাকে বলা হয় হলো সেকেন্ড ফ্লাইট। তার ফার্স্ট ফ্লাইট দিয়ে আমরা হলো কোথায় উঠি? ফার্স্ট ফ্লাইট দিয়ে যেভাবে মানুষ আস্তে 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 উঠে ল্যান্ডিং আসে, ল্যান্ডিং এ ঘুরে সেকেন্ড ফ্লাইট দিয়ে আবার হলো অন্যান্য ফ্লোরে, উপরের ফ্লোরে চলে যায়। এখান থেকে অন্যান্য ফ্লোর শুরু হচ্ছে, আবার এখান থেকে অন্যান্য ফ্লোর শুরু হচ্ছে। এটা হলো অন্য একটা ফ্লোর, এটা নিচের ফ্লোর। এখান থেকে উঠে উঠে ল্যান্ডিং এ ঘুরে এই দিক দিয়ে উঠে আবার হলো উপরের ফ্লোরে চলে যাবে। তো এখন ওঠাতে শুরু করতে হবে। কোন দিক দিয়ে উঠবো? এই দিক দিয়ে উঠবো আগে, নাকি এই দিক দিয়ে উঠে, এই দিক দিয়ে উঠে ঘুরে এই দিক দিয়ে এসে এদিকে যাব, নাকি এই দিক দিয়ে উঠে এদিকে যাব? এটা বের করার সবথেকে সহজ উপায় হলো, মনে রাখবেন যে বাম হাত থাকবে হলো রেলিং এ, ডান হাত রেলিং এ থাকবে না। তো রেলিং যেহেতু এখানে, আমরা যদি এই দিক দিয়ে ওঠার চেষ্টা করি তাহলে একটু চিন্তা করে দেখেন, এই দিক দিয়ে উঠলে কিন্তু ডান হাত থাকতেছে রেলিং এ, মানে এদিক দিয়ে উঠতে গেলে ডান হাত রেলিং এ দেখে উঠতে হবে। আর এদিক দিয়ে উঠতে গেলে কিন্তু আমাদের বাম হাত রেলিং এ থাকতেছে, তার মানে আমাদেরকে ওই দিক দিয়ে ওঠা শুরু করা লাগবে। একটা পলি লাইন নিলাম, এখান থেকে এদিকে আসলাম, আসার পর এদিকে আসবো, এসে এখানে একটা টাচ করে এই সোজা একটা লাইন ড্র করে নিলাম, এই লাইন ড্র করে নিলাম। তারপরে ম্যাচ প্রপার্টি দিয়ে একটা কালার এটা ম্যাচ করে দিই, এখানে দিলাম। আর যে দিক থেকে ওঠা শুরু করবেন, কোন দিক থেকে ওঠা শুরু করবেন? এইখান থেকে বলছি, যে এখান থেকে। তো ওখানে একটা ডোনাট দিবেন, ডোনাট আর একটা সার্কেল দিবেন, তাহলে বোঝা যাবে কি ওইটা হলো ওখান থেকে ওঠা শুরু করতেছে। ডোনাট তো আপনারা ড্র করতে হয়তো অনেকে পারেন, আমি শিখাই আর কি, শিখাচ্ছি আমি এখন। ডোনাট হলো কিরকম দেখাচ্ছি আমি। ডোনাট হলো টিউবের মতো, এই যে ডি ও হল ডোনাটের শর্টকাট, ডি ও ডোনাট। ডোনাটের পিভে আসছে দেখেন টাওয়ারের মতো। ডোনাট হল দুইটা রেডিয়াস আছে, ভিতরের একটা রেডিয়াস, বাইরের একটা রেডিয়াস, মানে একটা একটা ইয়ে পাইপ, প্লাস্টিকের পাইপ বা লোহার পাইপ, লোহার পাইপের দুটো রেডিয়াস থাকে, একটা হলো ভিতরের পৃষ্ঠের রেডিয়াস, একটা হলো বাইরের পৃষ্ঠের রেডিয়াস, ওইরকম আর কি। ডিও লিখে এটা দিলাম, এটা দেওয়ার পরে ধরেন ভিতরের রেডিয়াসটা দিলাম 1 ইঞ্চি, দিয়ে এটা দিবেন। আবার স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার আছে, আউটসাইড ডায়ামিটারটা দিলাম আমি হলো ধরেন 5 ইঞ্চি। তারপর এখানে ক্লিক করে দিলে এখানে জাস্ট একটা ডোনাট চলে আসবে। এটার থিকনেসটা বেশি আছে আর কি, কমাই দিই। এটা হলো অ্যাকচুয়ালি ডোনাট। এর ভিতরে যে রেডিয়াসটা দেখতে পাচ্ছেন এটা হলো 1 ইঞ্চি ডায়ামিটার, সরি রেডিয়াস ডায়ামিটার, আর বাইরেটা হলো 5 ইঞ্চি। তো এইভাবে ড্র করতে হবে আর কি। তাই আমি আবার হলো ডোনাট নিলাম, ডি ও ইনসাইড ডায়ামিটার দিলাম 1 ইঞ্চি, আর আউটসাইড ডায়ামিটার দিলাম হলো 4 ইঞ্চি। দেওয়ার পরে আমরা এখানে গিয়ে জাস্ট হলো ক্লিক করে দিব, তাহলে বোঝা যাবে যে এখান থেকে আমাদের ওঠাটা শুরু করতে হবে। এখন এখানে সিম্বল দিয়ে দিতে হবে আর কি, তীর চিহ্ন। তীর চিহ্ন দেওয়ার আমি পলি লাইন নিচ্ছি, পিএল। আমি যেভাবে দেই কি, অনেক অনেক ভাবে দেই, আমি যেভাবে দেই সেটা হলো করে কি, একটু ভালো করে খেয়াল করেন। এখানে একটা ক্লিক দিলাম, তাহলে ক্লিক দেওয়ার পরে একটু এই সাইডে গেলাম, এখানে একটা ক্লিক দিলাম, সোজা আসবো,
সোজা একটু এসে এখানে ক্লিক দিলাম, তারপরে যেখান থেকে শুরু করছিলাম সেখানে শেষ করলাম। শেষ করার পরে আমরা এসকেপ প্রেস করলাম। এবার এম এ মানে ম্যাচ প্রপার্টির মাধ্যমে এটাকে ম্যাচ করে দিলাম। তারপরে মিরর করব, এম আই থেকে মিরর দিয়ে এই যে এখানে মিরর করে দিলাম। আবার মিরর করব এটাকে এবং এটাকে, এখানে ক্লিক করে এখানে এসে ক্লিক করে এন্টার দিলাম। তাহলে এই দুই দিকে কেন দিলাম? দুই দিকে দেওয়ার অর্থ হলো আমরা তো সিঁড়িতে শুধু উঠবোই না, আমরা সিঁড়িতে উঠবো এবং উপর থেকে সিঁড়ি থেকে নামতেও পারে, দুই দিকে আস দিতে হবে। তারপরে জাস্ট হলো এই অ্যারোগুলাকেই জাস্ট কপি করলাম আমি, কপি করে এখান থেকে এনে এখানে বসাই দিলাম। তাহলে কি বোঝা গেল যে এই সিঁড়িটাতে শুধু ওঠার জন্য না, নামার জন্য এবং ওঠার জন্য দুই দিক থেকে এটা হলো ইউজ করা যাবে। তারপরে কি করব, এখানে ভার্টিক্যাল টেক্সট ছিল, যে ভার্টিক্যাল টেক্সট এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমি প্লেস করে দিলাম। দেওয়ার পরে এখন হলো আমাদেরকে দেখতে হবে যে এটা কত, সরি এটা না, পুরোটা একবারে দেখি। এখান থেকে এই পর্যন্ত 16 ফিট 1 ইঞ্চি, এটা 7 ফিট 2 ইঞ্চি ছিল, 7 ফিট 2 ইঞ্চি। তাহলে 7 ফিট 2 ইঞ্চি বাই হলো 16 ফিট 1 ইঞ্চি। এইখানে সরি ডবল ক্লিক করে এটার নাম হবে হলো নট এবার এটা স্টেয়ার কেস। আচ্ছা, এই গেল হলো আমাদের সিঁড়ির ড্রয়িং। তো আরেকটা কাজ করা যায়, সেটা হলো আমি এগুলোকে মুভ করে একটু অন্য পাশে রেখে আসি, এখানে রেখে আসি। আচ্ছা, আমাদের কিন্তু হলো একটা এই যে এইদিকে দেখেন, এটা হলো 31 ফিট 9.5 ইঞ্চি, 31 ফিট 9.5 ইঞ্চি আমাদের এই হরিজন্টাল ডাইমেনশনটা। তো আমাদের কিন্তু মূলত হলো এইটা এখান থেকে, এটা হলো আমাদের অ্যাকচুয়াল প্ল্যানের যে জায়গাটা সেটা। কিন্তু সাইড একটু বাড়াই দিছি, ক্যাবিনেট দিছি, তারপরে হলো সানশেড দিছি, ওগুলো কিন্তু নিজের জায়গাতেই, এবার যেটুকু সেটব্যাক ছাড়ছিলাম ওইখানে বসাই দিয়েছিলাম। তো আমাদের এই কর্নার যে পয়েন্ট আছে, যে এই কর্নারটা বারান্দা, এই যে এই কর্নার পয়েন্টটা, এই কর্নার পয়েন্টটা কিন্তু মূলত হলো এই কর্নার পয়েন্টটা। তাহলে একটা কাজ করা যায়, এই সাইড প্ল্যান যে লেআউটটা ছিল, মানে সাইডের যে প্রপার্টি লাইনটা ছিল, সেই প্রপার্টি লাইন হলো এটা, 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 এই তিনটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কপি করলাম, কপি করে একে বুঝতে হবে যে এই কর্নার পয়েন্টটা কোথায়। অর্থাৎ আমাদের যে মাউসটা খুব সমস্যা হচ্ছে আজকে, এই যে কর্নার পয়েন্ট এটা কোথায়, এটা হলো আমাদের এই পয়েন্টটা। তাহলে আমরা এই পয়েন্টে বেস পয়েন্ট হিসেবে ক্লিক করলাম, করে নিয়ে এই পয়েন্টটা বসাই দিলাম। তাহলে কি বোঝা গেল যে ওইটা হলো আমাদের প্রপার্টি লাইনটা, এই যেটা আমাদের মেন জমি হলো এটা। তো জমির মধ্যে কোথায় কোন দিকে ছাড়ছি আমরা, এটা হলো আমরা এখানে প্লেস করে বসাই দিলাম। দিলে দেওয়ার দরকার আর কি, আমার মনে হয় দিলে আর কি ড্রয়িংটা হয়, পারফেক্ট হয়, মানে বোঝা যায়। ফুটিং এ অনেক সময় দেখা যায় যে হলো ফুটিং ডিজাইন করে দিয়েছে কলাম থেকে 5 ফিট দূরে, তো সেই 5 ফিট কলামের বাইরে 5 ফিট জায়গায় নাই, কিন্তু আমরা যদি প্রপার্টি লাইনটা ড্র করে দিই ড্রয়িং এ, তাহলে এটা ফুটিং ডিজাইন করার সময় বোঝা যায় যে কতটুকু দিলাম ফুটিং, সেটা বিল্ডিং এর বাইরে চলে গেল কিনা এটা বোঝা যায়। তো প্রপার্টি লাইনটা দেওয়া দরকার। সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম, রেড কালার করে দিলাম, আর টাইপটা চেঞ্জ করে দিই একটু, লাইন টাইপ, এখানে সেই টাইপটা নাই। তো নেওয়ার জন্য কি করা লাগবে, আমি দেখাইছি এর আগে প্রথম ক্লাসে মনে হয়। এখানে গেলাম, যাওয়ার পরে আদার্সে যাব, আদার্সে গিয়ে লোডে যাব, লোডে ক্লিক করলাম। লোডে ক্লিক করার পরে এখানে অনেক প্রকার লাইন আছে, যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি নিচ্ছি হলো এই লাইনটা, ড্যাশড। ওকে করলাম, ওকে করার পর এখানে চলে আসবে, চলে আসছে অলরেডি। এবার ওকে করে বের হয়ে আসলাম। এরপরে এবার এটা সিলেক্ট করে লাইন টাইপে গেলাম, গিয়ে এখান থেকে ড্যাশ চলে আসলে দিলাম। দেওয়ার পরে আমি হলো এসকেপ করি। এসকেপ করার পরে এটা বুঝতে পারছি না, ড্যাশ লাইন বড় করলে জুম করলে বোঝা যাবে, স্কেল ঠিক নেই আর কি।
সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো এবং প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে প্রপার্টিজ উইন্ডোটা আসুক, চলে আসছে। এখানে লাইনটা স্কেল 1 দেওয়া আছে, মানে 20 করে দেখি কি হয়। 20 করে এন্টার দিলাম, এখন কিন্তু বোঝা যাচ্ছে। আরো বড় দরকার আরো বড় দিতে পারেন, এম এ ম্যাথ, এটা 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 এবং এটা ম্যাচ করে দিলাম। এরপর ডাইমেনশন দিয়ে দেখাবেন প্রপার্টি লাইনটা, অ্যালাইন ডাইমেনশন নিলাম এরকম। এটা হলো 72 ফিট, তাই ছিল। এটা হলো আমাদের 40, এটা হলো 70 ফিট ছিল, 70 ফিট। তো এই লাইনগুলো যে ডাইমেনশন লাইনগুলো কিন্তু থিকনেস বেশি আসছে, লাইন ওয়েট বেশি আছে। এটা লেয়ার এর দেওয়া আছে, এটা কি বলে লাইন ওয়েট, সেটা চলে আসছে। তো এটাকে সিলেক্ট করে আমি হলো 0 করে দিলাম, থিকনেসটা চিকন হয়ে গেল। অথবা এটা কিন্তু করা যায়, অ্যানোটেশনে গিয়ে এই যে এই ডাইমেনশন হিসেবে যেটা আমরা ইউজ করছিলাম প্রথম দিন, ওখানে আমাকে মডিফাই যাবো, মডিফাই গিয়ে এখান থেকে সিম্বল আসলে লাইনে গেলাম, লাইনে গিয়ে যে লাইন ওয়েটটা দেখেন, লাইন ওয়েটটা তাই ব্লক করে দেওয়া, সেটাকে আমরা ডিফল্ট করে দিলাম। এটাকেও লাইন ওয়েটটা এখান থেকেও ডিফল্ট করে দিলাম, দিয়ে এবার যদি ওকে করেন, সেট কারেন্ট করে ক্লোজ দেন, অটোমেটিক চিকন হয়ে যাবে আর কি। এই গেল হলো আমাদের এই প্ল্যানটা। তো আপনার এই প্ল্যানের ডাইমেনশনটা দিতে হবে। প্ল্যানের ডাইমেনশন এটা হলো মেইন ডাইমেনশন, এখান থেকে এরকম। আবার হলো এইদিকে ডাইমেনশনটা এখান থেকে এরকম, এই ডাইমেনশন দেখিয়ে দিলাম। এরপরে জাস্ট হলো এই এইটাকে কপি করে এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এখানে লিখে দিচ্ছি টিপিক্যাল টিপিক্যাল ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান লিখে দিলাম। এরপরে আবার এই পুরো ফ্লোর প্ল্যানটাকে কপি করলাম, কপি করে একটু এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এটা তো আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান থাকলোই। এই ফ্লোর প্ল্যানটাকে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে কনভার্ট করব। তো গ্রাউন্ড ফ্লোরে কনভার্ট করার জন্য কি করা লাগবে, আমাদের যখন ক্লায়েন্ট বলে দিল যেমন নিচতলা পুরোটা পার্কিং হবে, মানে হলো গ্যারেজ থাকবে অথবা গোডাউন থাকবে, যে কোনো কিছু থাকবে, তাহলে তো নিচতলায় কোনো রেসিডেন্সিয়াল হলো করা যাবে না, ফ্লোর প্ল্যান করা যাবে না ওখানে আবাসিক কোনো। তাহলে নিচতলা পুরোটা হলো ওয়াল টোল করে সব ডিলিট করে দেওয়া লাগবে। আর যদি ক্লায়েন্ট এরকম বলে যে আমার হলো 2টা ইউনিট, তো 2টা ইউনিটের মধ্যে সামনের দিকে ইউনিটটা হলো নিচতলায় কি গ্যারেজ বানাইবে, ওই উপরের তলাটা আমাকে হলো ওই পাশে ইউনিট, পিছনের দিকে ইউনিটটা আমার ইউনিটই থাকুক, বাসা বাড়ি থাকুক। তো সেক্ষেত্রে বাসা বাড়ি করতে হবে, আর এই সামনের দিকে ইউনিটটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তাহলে আমি ইরেজে গেলাম, ইরেজে গিয়ে এই পিছনে মানে সামনের দিকে যে ইউনিটটা সেটার ওয়ালগুলো আমি ডিলিট করে দিচ্ছি। কলাম ডিলিট করা যাবে না, কলামের জায়গাতে কলাম থেকে যাবে, শুধু মাঝখানে এগুলো ডিলিট করে দিতে হবে। না খেয়ে নাই, ও আসলে খাওয়া না, আমার আবার ঠিক লাগে নাকি জন্মকে লাগে জয়েন করে দিচ্ছি এটা এটা। এবার লকডাউন না হলে তো হয়তো আসতাম, লকডাউনে কিন্তু আসতে পারতাম, লকডাউন কার্বন খারাপ, এগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই দরজা এখানে দেওয়ার থেকে না দেওয়া ভালো।
ডিলিট করে দিলাম, লাইন টেনে নিচ্ছি, সরি তার আগে হলো এইটা একটু রয়ে গেছে, লাইন টেনে নিচ্ছি এখান থেকে এখানে, অফসেট নেবেন 5 ইঞ্চি ওয়াল, আচ্ছা এরপরে এটাকে সিলেক্ট করে কপি করব এবং এখানে গেল, এরপরে পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে জাস্ট এখান থেকে এদিকে আসি হলো 12 ইঞ্চি, এখানে আসলাম, এটাকে কপি করে এখানে টুয়েলভ, এরপর একটা লাইন ড্র করি আমরা, এখানে লাইন ড্র করলাম, অফসেট নিচ্ছি 5 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট নিলাম, এরপরে অফসেট নিব হলো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি অফসেট নিলাম, তারপরে এই অফসেট এই মাঝখান লাইন দুটাকে সিলেক্ট করে লাইলের থেকে কালারটা একটু এরকম করে দিই, আর হলো লাইন টাইপটা এরকম করে দিচ্ছি আর কি, সিলেক্ট করে এখান থেকে লাইন টাইপটা এটা করে দিলাম, তারপরে লাইন ওটা একটু কমায় দিই, এরপরে এই লাইনটাকে সিলেক্ট করে এরকম আর কি দেখাচ্ছে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে একটু স্কেলটা বাড়ায় দিই, স্কেল বাড়ায় দিলাম, এটা একটা গেটের মতো দেখাচ্ছে আর কি, গেটের সিম্বল দিচ্ছি, ম্যাচ করে দিলাম, এটা একটা গেট, এটা একটা গেট, এর মধ্যে একটা গেট ইউজ হবে হলো ট্রান্সপোর্টেশন বা যে কোনো ধরনের গাড়ি ওঠানোর জন্য স্লপ করে দিতে হবে, আর একটা হলো মানুষ ওঠানোর জন্য সিঁড়ি করে দিলে হবে। তো একটা লাইন ড্র করে নিলাম এখান থেকে, অথবা লাইন তো ওখানে আছেই, ওখান থেকে অফসেট নিচ্ছি হলো 10 ইঞ্চি, 10 ইঞ্চি অফসেট নিলাম এখান থেকে এখানে, এখান থেকে এখানে 1 2 3 4 5, 5টা মিনিমাম দিবেন, 5টা কেন দেওয়া দরকার, 5টা হলো আমাদের এই কেন দেওয়া দরকার বলছি, আগে স্ট্রেস করে দিই এটা, তারপর এটাকে আবার হলো স্ট্রেস করে দিলাম, 5টা সিঁড়ি এখানে কেন দরকার সেই প্রশ্নে আসতেছি, ম্যাচ ম্যাচ করে দিলাম, তারপর তাহলে 5টা সিঁড়ি কেন দেবো সেটা হলো আমাদের এই সিঁড়িগুলো কিন্তু মূলত কাজে লাগবে রোড লেভেল অর্থাৎ জিএল থেকে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে ওঠার জন্য, তো প্লিন্থ লেভেল কিন্তু মিনিমাম 2.5 ফিট দিতে হয়, মিনিমাম 2.5 ফিট দিতে হয়, মানে 30 ইঞ্চি দিতে হয়, তো ওই 30 ইঞ্চি তো আমাদের উঠতে হবে গ্রাউন্ড ফ্লোর থেকে, তাহলে 30 ইঞ্চি ওঠার জন্য আমাদের রাইজার দরকার 6টা, তার একটা 5টা দরকার রাইজার, 5টা রাইজার কেন দরকার, 5 6 30 ইঞ্চি হয়, এই কারণে আমরা এখানে 5টা দিলাম, বা এখানে যেটা হয় আর কি, তারপরে আবার হলো লাইন ড্র করে নিচ্ছি এখানে, যে কটা হয় বলতে আর কি বোঝাচ্ছি এরকম, যেখানে যে কয়টা দেওয়া যায় কি বলে ট্রেড যত বেশি দেওয়া যাবে তত বেশি ভালো হবে আর কি, তো এটা এখানে না, এটা হলো একটু ইকুয়াল করে দিই, এবার এইটুকুকে স্ট্রেস করে আমরা এখানে নিয়ে আসলাম, তারপর আবার হলো ম্যাচ ম্যাচ করে দিচ্ছি, এখানে একটা স্লোপের মতো টাইলস দেখাই দিবেন, টাইলসটা যে কোনো ধরনের টাইলস আর কি, এখানে এইটাই দেখাই, এটা হলো স্কেলটা করে দিলাম হলো এখান থেকে 35 বা 25, এবার এটাকে সিলেক্ট করে আমরা হলো এটাকে হলো 0 করে দিলাম, এটা টাইলস টাইলস বা যখন দেখা দিবেন এখানে আর কি যে কোনো সিম্বল, ওখানে অনেক ধরনের হ্যাচ আছে, এর মধ্যে গেলে দেখতে পাবেন, এরপরে জাস্ট হলো যে কোনো একটা টেক্সটকে কপি করে নিলাম, এই টেক্সটে কপি করে এখানে নিয়ে আসলাম, এবার ডাইমেনশনটা লিখে দিব, এটা হলো আপনার
30 ফিট 11 ইঞ্চি, আর এটা হলো এই ছোটটাই নেই, 20 ফিট 10 ইঞ্চি, 30 ফিট 11 ইঞ্চি, এটা হলো 20 ফিট 10 ইঞ্চি, এটা হলো পার্কিং অথবা গ্যারেজ, যে কোনো একটা লিখে দিবেন, পার্কিং লিখে দিচ্ছি। এই দুটো ডাইমেনশন লাইনকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। দুই সাথে কার দেখাইতে পারেন অথবা মোটরসাইকেল দেখাইতে পারেন। আমি কার নিলাম এবং হলো এখান থেকে মোটরসাইকেলটা নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে আসলাম, একটু ঘুরাই নেব, রোটেট করে অর্থন করে নিলাম, ঘুরাই নিলাম, তারপরে মুভ করে এখানে রাখতে পারেন। আর হলো এটা একটু কপি করে এখানে দিয়ে দিলাম। এই গেল হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তাহলে এটার নাম হলো আচ্ছা ভাইয়া, নিচে কি একটা ওই গার্ড রুম দিলে ভালো হতো না? হ্যাঁ এগুলা খোলার জন্য। দেওয়া যায়, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে দিবেন। যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমাদেরকে একটা গার্ড রুম দিতে হবে, তাহলে এখানে যেখানে একটা সুবিধাজনক স্থানে একটা গার্ড রুম, ওই রুমগুলো যেভাবে বানাইছিলাম সেভাবে এখানে একটা রুম করে দিবেন আর কি। আচ্ছা, গার্ড রুম এটা হয় কি ভাই, যে যখন ধরেন যে বড় বিল্ডিং হয়, 4 ইউনিট 5 ইউনিটের অনেক বড় এরিয়াতে একটা বিল্ডিং হচ্ছে, কোনো হলো ধরেন ডেভেলপার কোম্পানির একটা বিল্ডিং হচ্ছে, আপনারা যেগুলো বিল্ডিং করেন ঢাকায় হয়তো বা, ওইগুলাতে গার্ড রুম লাগে। কিন্তু নর্মালি মফস্বল শহরে এই 2 ইউনিটের 1 ইউনিটের বাড়িতে গার্ড রুম লাগেই না বললেই চলে। আমরা যখন 4 ইউনিটে 3 ইউনিটের বড় বড় প্ল্যান করবো, ওইগুলাতে আমরা হলো আবার গার্ড রুম এগুলা বিভিন্ন সুযোগ সুবিধা আসলে দেখাবো। এটাতে আমি দিচ্ছি না, যদি দেন তাহলে একটু ওই অফসেট নিয়ে রুম বানাই দিলে দিতে পারেন। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা গেল, এটা হলো আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা ডাইমেনশন দেখাই, এই এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানের কাজ। তো একটা কাজ করা যেতে পারে যে এখানে এটা যে কোনটা কোন ইউনিট সেটা একটু লিখে দেওয়া যেতে পারে। এটা আমি ধরেন এখানে লিখে দিলাম, এভাবে ইউনিট 1 লেখা যায়, টাইপ 1 লেখা যায়। আমি ইউনিট 1 লিখলাম একটা, আরেকটা দিলাম হলো ইউনিট 2। ইউনিট 1 ইউনিট 2। আবার একটু অনেক ক্লায়েন্ট থাকে এরকম বুঝতে পারে না যে ইউনিট জিনিসটা কি, কোনটুকু মিলে বুঝে কত ইউনিট এটা বুঝতে পারে না। তো তাদেরকে একটু কালারাইজ করে দেখাইতে হয়, সেটা আমি আমি যেভাবে করি আর কি, আমি এভাবে করি। এখানে আগে এটাকে লাইন ওয়েটটা 0 করে নিলাম, নেওয়ার পরে আমি হ্যাশ ইউজ করি আর কি, এই সেন্টার দিলাম, দেওয়ার পরে এই হ্যাশটা তো এই হ্যাশটা ইউজ করবেন। এটা স্কেলটা একটু 25 থাকুক আপাতত। একটা কালার সিলেক্ট করে নিলাম, ধরেন এই কালারটা, নেওয়ার পরে এই যে একটা হ্যাশ দিলাম। তারপরে আবার এখানে একটা হ্যাশ দিলাম, এখানে একটা হ্যাশ দিলাম, এই কয়েকটা হ্যাশ এখানে দিয়ে নিলাম। তারপরে আবার হলো আবার একটা হ্যাশ নিলাম, নিয়ে একটু কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে ধরেন এই কালারটা নিলাম, নিয়ে এখানে একটা, জীবন ভাই, হ্যাঁ এই যে হ্যাশ গুলো দিচ্ছেন না, মানে এইটা কি দেয়া কোনো কম্পালসরি কিছু নাকি আমি না না শুধু না না না, এটা কম্পালসারি না। এটা জাস্ট হলো এই যে ইউনিটটা, এই হ্যাশটা দিচ্ছেন কেন? শোন এই হ্যাশটা কমপ্লিট হলে বুঝতে পারবো, দাঁড়াও কেন হচ্ছে। হ্যাশ দিতে আমার এই সফটওয়্যারটাতে একটু সমস্যা হয়েছে, হ্যাশ দিতে গেলে কেন জানি হ্যাং করে, দেরি হয় হ্যাশ দিতে। সমস্যা নেই, একটু টাইম লাগবে, আস্তে আস্তে আসবে আর কি।
আচ্ছা, স্কেপ করে দিলাম আমি, হ্যাশটা টাইম লাগতেছে। এবার এখানে একটা হ্যাশ দিলাম। এই হ্যাশটা দিয়ে দুইটা ইউনিটকে দুইটা কালার দেখাইলাম আর কি। তাহলে যে কেউ যে প্ল্যান বোঝে না, মানে ক্লায়েন্ট আছে প্ল্যান বুঝতে পারে না, প্ল্যান দেখে বোঝে না যেটা আসলে কি হয়েছে, তো তাদেরকে এইভাবে ইউনিটটা দুইটা কালার দিয়ে দেখাইলাম যাতে বুঝতে পারে যে ওই পাশে একটা ইউনিট কালারাইজ করা, এই পাশে আরেকটা ইউনিট। বাট এটা কম্পালসারি কিছু না, এটা দিলেও হয় না দিলেও হয় এই আর কি। তো আমাদের এই দুটা ফ্লোর প্ল্যান কমপ্লিট হলো, সামনের দিন আমরা নতুন কিছু দেখবো আর কি। আজকে এই পর্যন্তই থাকলো।